জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার একদম চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তটা কি কি জানিয়ে দিয়েছে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে। অনার্স ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন, ফর্ম ফিল আপের আপডেট সকল কিছু পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিকেল 3টে থেকে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটা নিউজ প্রকাশ করেছিল, তোমাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল যে তারা একদম এই ভর্তি পরীক্ষা সিদ্ধান্তে একদম অনর, অর্থাৎ তারা ভর্তি পরীক্ষা নিবেই। যত রকমের ঘূর্ণিঝড় বা যত রকমের যাই কিছু হোক না কেন, যত রকমের বন্যা দ্বারা প্লাবিত হোক না কেন, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিবেই নিবে। এটা একদম তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত করে জানিয়ে দিয়েছে, ঠিক আছে? সো তোমাদের এখানে সময় নষ্ট না করে তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিতে থাকো এবং আগামীকালকে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা একদম গ্যারান্টি। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একদম কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের ভর্তি পরীক্ষা নিবেই, সো আগামীকালকে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তারপরও বলা যায় না, হয়তো কালকে সকালে আপডেট আসতেও পারে এই সম্পর্কে, বা কোনোরকম কোনো চেঞ্জিং আসতেও পারে, এটা এখনো শিওর না। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এটাই আপডেট দেওয়া হয়েছে যে তোমাদের ভর্তি পরীক্ষা নিবেই, ঠিক আছে? সো তোমরা তোমাদের মতো করো, যেরকম করে প্রিপারেশন নিচ্ছ ওইভাবে নিতে থাকো, তোমাদের আগামীকালকে পরীক্ষা হবে। তোমরা পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড, অনার্স ভর্তির অ্যাডমিট কার্ড, অনার্স ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে ওই অ্যাডমিট কার্ড, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, তারপর তোমাদের কলম, এগুলো নিয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের এখানে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি তাদের করণীয় কি? তাদের হলো করণীয়, তোমাদের যে আবেদন করেছিলে প্রাথমিক আবেদন করার সময় যে আবেদনের কপি রয়েছে ওইটা নিবে, সাথে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিবে। তারপর তোমার মোবাইল নাম্বার একটা এসএমএস করে জানিয়ে দিয়েছে তোমার অ্যাডমিশন রোল নাম্বার এত, সেন্টার এত, হ্যাঁ, এরকম একটা মেসেজ প্রত্যেকটা স্টুডেন্টের ফোনে গেছে যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিল, ওইটার একটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করে নিবে। এই তিনটে জিনিস নিয়ে তোমরা অ্যাডমিট কার্ড, এই তিনটে জিনিস নিয়ে তোমরা ভর্তি পরীক্ষা কেন্দ্রে যাবে, তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন তাদের জন্য, ঠিক আছে? সেটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সকল কিছু পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।